ফরিদপুরের মুসলমান শুধুমাত্র বুঝাইতে চায়, জানাইতে চায় সাহাবায়ে কেরামের নামাজ দেখে অমুসলিমরা মুসলমান হয়ে গিয়েছে। আজকে আপনি আমি নামাজ পড়ি, নামাজের মতো হয় না। আমার নামাজ ভিডিও করা হয়, বলে ভিডিও করা হয়, টোল করা হয়। নামাজ যখন ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়, অমুসলিমরা দেখে আর হাসতে থাকে, আরে মুসলমান কেমন করে নামাজ পড়ে, অমুসলিমরা হাসা শুরু করে দেয়। অথচ নামাজ কেমন দামি জিনিস। নবী আমার যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে কখনো বেহুশ কখনো হুশ, হঠাৎ করে একদিন বেহুশ হয়ে আছে। হুশ ফেরার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, যে আয়েশা রে, কেমন সময়, কোন টাইম চলছে? আম্মা জান আয়েশা বলেন যে নামাজের সময় চলছে, ঈশার নামাজের টাইম। সাহাবায়ে কেরাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার বাবা হযরতে আবু বকরের নেতৃত্বে নামাজ শুরু করে দিয়েছে। এবার নবী আমার বলেন, আয়েশা রে, দরজা থেকে পর্দাটা সরাই দাও, জানলা থেকে পর্দাটা সরাই দাও, আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির মাথাটা উঁচু করে ধরেছেন, নবী আমার নামাজের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আর চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করা শুরু করেছে, আম্মা জান আয়েশা ডেকে বলেন, পয়গম্বর, আপনার মুসাল্লায় আমার বাবা দাঁড়িয়েছে, এই জন্য কি কান্না করেন নাকি? বলে না আয়েশা, না, এই জন্য কান্না করি না, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। জানো আয়েশা, এই নামাজের জন্য কত কিছু করেছি, দান শহীদ করেছি, তায়েফের ভূমি রক্তে রঞ্জিত করেছি, প্রিয় জন্মভূমি ত্যাগ করেছি, কত জিহাদ করেছি, কত সাহাবী শহীদ হয়েছে এই নামাজ প্রতিষ্ঠার জন্য। এই দৃশ্য দেখে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন করে জামাতের সহিত নামাজ পড়বে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য জান্নাতি ব্যক্তিরা যখন জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, কেন তোমরা জাহান্নামী হয়েছো? তাও জাহান্নামীরা এক নাম্বার উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার উত্তর এটা হবে। দুই নাম্বার উত্তর দেবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তারা বলবে, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, গরিবদেরকে খানা দিতাম না, মাদ্রাসা ছাত্রদেরকে খানা দিতাম না। বলবে, আমরা মুসলিম বলে দরিদ্রদেরকে খানা দিতাম না, দরিদ্রদেরকে খানা দেয়া না দেওয়া, এতিমদেরকে খানা না দেওয়া, এটা হবে জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম হঠাৎ করে সিংহায় ফুঁক দিয়ে দিবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো মারা যাবে, সব মানুষ মারা যাবে। এবার কবর জগতে চলে যাবে, তিন নাম্বার খাঁটি শুরু হয়ে যাবে। এবার আলমে বারজাখের জীবন শুরু হয়ে যাবে। আলমে বারজাখ যখন শুরু হয়ে যাবে, কিছু মানুষ মনে মনে চিন্তা করবে, যার কবরে শান্তি, শুধুমাত্র শান্তি, যার কবরে শান্তি হয়ে যায়। কিছু মানুষের কবরে শান্তি হবে, আর কিছু মানুষের কবরে আযাব শুরু হয়ে যাবে। নবী আবার বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কিছু মানুষের জন্য জান্নাতের টুকরা, আর কিছু মানুষের জন্য জাহান্নামের গর্ত। এবার যার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, এটাই বুঝি জান্নাত, এটাই বুঝি জান্নাত। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবেন, না বান্দা না, এটা কবর জগৎ, এটা জান্নাত না, এটা জান্নাত না। এবার ওই ব্যক্তি বলবে, তাহলে জান্নাত কোথায়? ফেরেশতা বলবেন, বান্দা কিয়ামত কায়েম হয়ে যাবে, তোমার আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে। মিজানের পাল্লা যদি তোমার ভারী হয়ে যায়, আমলনামার পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে তোমাকে জান্নাত দান করা হবে। জান্নাতের চাইতে অনেক সুন্দর, অনেক সুন্দর
সুন্দর, অনেক সুন্দর। এবার ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আর এই কবর জগতে থাকতে চাই না গো আল্লাহ, কিয়ামত কায়েম করে দাও, আমি জান্নাত চাই, আমি জান্নাত চাই, আমি জান্নাত চাই, আমাকে জান্নাত দান করো আল্লাহ। আর যে ব্যক্তির কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবেন, এই যে এটাই বুঝি জাহান্নাম, এটাই বুঝি জাহান্নাম। এবার ফেরেশতা ডেকে বলবে, না বান্দা না, এটা জাহান্নাম না, এটা জাহান্নাম না। এবার ওই ব্যক্তিও জিজ্ঞাসা করবে, তাহলে জাহান্নাম কেমন হবে? এবার ফেরেশতা বলবে, তোমার কিয়ামত কায়েম হবে, মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে। তোমার যদি ডান পাল্লা ভারী হয়, আমলের পাল্লা ভারী হয়, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবা। আর যদি তোমার বদ আমলের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে তুমি জাহান্নাম পেয়ে যাবা। তুমি জাহান্নাম পাইবা, তোমার জন্য জাহান্নাম রেডি রয়েছে। এবার ওই ব্যক্তি বলবে, জাহান্নাম কেমন হবে? ফেরেশতা বলবে, বান্দা এই আযাবের চাইতে জাহান্নাম অনেক কঠিন জায়গা, অনেক আযাবের জায়গা। এবার ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বে করিম এখানে অনন্ত অসীম কাল রেখে দাও, আর কিয়ামত কায়েম করো না, কিয়ামত কায়েম করো না, কিয়ামত কোনদিন কায়েম করো না। এবার হঠাৎ করে শুনবেন, ওয়ানুসুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এবার মানুষগুলো কবর থেকে উঠবে। যে ব্যক্তির কবরে আযাব চলতেছিল, আযাব চলতেছিল, ওই ব্যক্তিও কবর থেকে উঠবে। কিয়ামতের কঠিন অবস্থা দেখেন ওই ব্যক্তি হঠাৎ চিৎকার মেরে বলবে, কালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। এই দুর্ভোগ, কে আমাকে ঘুম ভাঙাই দিল? কবরে তো ভালোই ছিলাম, অনেক শান্তিতে ছিলাম, অথচ ওই ব্যক্তির কবরে আযাব চলতেছিল। মুসলমান ভাইরা আমার, তাহলে আযাবের পরে কেন বলবে কবরে শান্তিতে ছিলাম? দুনিয়ার সিস্টেমই এমন, যদি কেউ পেটে ব্যথা হয় বলে জ্বর হয়, এই মানুষটার পাতলা পায়খানা হয়েছে, কিন্তু রক্ত পরীক্ষা করার পরে ডাক্তার বলল, না না, তোমার সাধারণ রোগ হয় নাই, তোমার কিডনি নষ্ট হয়ে গেছে, ক্যান্সার হয়েছে। আচ্ছা বলেন তো মুরব্বী বাবাজি, এই কথা শোনার পরে জ্বর আর ওই পাতলা পায়খানা তার কাছে কোনো রোগ মনে হবে নাকি? না মুসলমান, তার কাছে এই জ্বর, এই পাতলা পায়খানা এটা তার কাছে কোনো রোগ মনে হবে না, কারণ কিডনি নষ্টর কাছে এটা কোনো রোগ না। এই জন্য যার কবরে আযাব চলতেছিল, ওই ব্যক্তি মনে মনে করবে, আরে কবরের আযাব তো ভালোই ছিল, এটা তো কোনো আযাবই না, এটা কোনো আযাব না। এই জন্যই তো বলবে, কালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। এই দুর্ভোগ, কে আমাকে ঘুম ভাঙাই দিল, কবরে তো ভালো ছিলাম। হঠাৎ করে ফেরেশতা অথবা মুমিন বলবে, হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এই দিনের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠাই দিয়েছিলেন। নবীরা গিয়ে গিয়ে এই দিনের এই কিয়ামত দিবসের সত্যায়ন করেছিল। আমরা শুনেছিলাম নবীরা গিয়ে গিয়ে আমাদের কাছে এই খবর দিয়েছিল যে কিয়ামত হবে, হ্যাঁ কবর জগৎ আছে, হাসর আছে, মিজান আছে, সিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে। এই খবর আমাদের কাছে গিয়েছিল, তোমাদের কাছে কি যাই নাই? মুসলমান ভাইরা আমার, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে, আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবে। আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে পাঠাইছে পরীক্ষার জন্য। কি পরীক্ষা দিল, কি ফলাফল হলো? কিয়ামতের ময়দান
ফলাফল ঘোষণার জায়গা। আল্লাহ পাক দেখবে কার আমল কতটা কোয়ালিটি সম্পন্ন। আল্লাহ পাক এই জন্য বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ফর এক্সামিনেশন। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছি। আর আহসানু আমালা, আমি দেখতে চাই বান্দা তোমার আমল কতটা কোয়ালিটি সম্পন্ন হয়, আমি কোয়ালিটি দেখব। আকসারু আমালা আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ পাক বলেন আহসানু আমালা, বান্দা তুমি কতটা সুন্দর আমল করে আসতে পারো এটা আমি দেখব। জান্নাতি হয়ে যাবেন, জান্নাতে চলে যাবে। আর কিছু মানুষ জাহান্নামী হয়ে যাবে, বলে জাহান্নামে চলে যাবে। এবার জাহান্নামে যাওয়ার পরে তারা তো জাহান্নামে থাকবে। আযাব, কঠিন আযাবের জায়গা জাহান্নাম। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা হবে। আর জান্নাত বড় সুখের জায়গা। জান্নাতে যাওয়ার পরে মানুষগুলো মুখোমুখি হয়ে বসবে আর অপরাধীদের সম্পর্কে তারা আলোচনা করতে থাকবে। আল্লাহ পাক বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। অপরাধীদের সম্পর্কে তারা কথা বলতে থাকবেন। হঠাৎ করে একজন বলবে আরে আমার এক বন্ধু ছিল, আমি রাজন্দ্র কলেজে একসাথেই পড়ালেখা করতাম ফরিদপুরে, কিন্তু আজকে তো তাকে দেখা যায় না। একই মহল্লায় বাস করতাম, আজকে তাকে দেখা যায় না। একই মাঠে খেলা করতাম, তাকে আজকে দেখা যায় না। ওই ব্যক্তি কোথায়? ওই ব্যক্তি কোথায়? আমার বন্ধুর অবস্থা আজকে কেমন? আমার বন্ধু কোথায় আছে একটু জানতে মনটা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা দেখতে চাও তোমার বন্ধু কোথায় আছে? জাহান্নামে আছে, তোমার বন্ধু কেমন আছে দেখতে চাও? ওই ব্যক্তি বলবে আল্লাহ দেখলেই তুই ভালো লাগতো। একই মাঠে খেলা করেছি, একই কলেজে পড়ালেখা করেছি, একই মহল্লায় বাস করেছি, আজকে আমার বন্ধু কোথায় একটু দেখতে মনটা চায়, দেখতে মন চায়। এবার ওই জান্নাত থাকবে উপরে, জাহান্নাম থাকবে নিচে। এবার জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতি ব্যক্তিরা একটা প্রশ্ন করবে, একটা প্রশ্নের উত্তরে জাহান্নামী ব্যক্তিরা 4টা উত্তর দিবে। আগে কয়েকদিন আগে এই মাহফিলে এসে এই আলোচনাটা করতে গিয়ে সময় পাই নাই, চলে গেছিলাম। এই জন্য আজকে আলোচনাটা তুলে ধরতেছি। জাহান্নামী ব্যক্তিরা, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো? কেন তোমরা জাহান্নামী হয়েছো? বলো কেন তোমরা জাহান্নামী হয়েছো? তারা 4টা উত্তর দিবে। 1 নম্বর উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। 1 নম্বর উত্তর দিবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। অথচ নামাজ হলো এমন ইবাদত, বান্দা যখন নামাজে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে নিকটে পৌঁছে যায়। নবী আমার বলেন ইন্না আকরাবা মা ইয়াকুনু লি আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে পৌঁছে যায়। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ও পয়গম্বর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত কোনটা? যেটা করলে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন ওই ইবাদত কোনটা? নবী আমার বলেন as-salatu লিওয়াক্তিহা, মান তারাকা সালাতান ফালা দীনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো নামাজ। বান্দা যখন নামাজে দাঁড়াই যায় রবের সাথে কথা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়াই যায় আল্লাহর সাথে
কথা শুরু হয়ে যায়। বান্দা নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক জবাব দেয় হামিদানি আব্দি, হামিদানি আব্দি। বান্দা নামাজে বলে, আবার বলে আর রহমানির রহিম। আল্লাহ পাক সাথে সাথে জবাব দেয় আসনা আলাইয়া আব্দি, আসনা আলাইয়া আব্দি। বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলে মাজ্জাদানি আব্দি, মাজ্জাদানি আব্দি। আল্লাহর সাথে আর বান্দার সাথে কথা শুরু হয়ে যায়, আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায়, বান্দার আর মোহাব্বত বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কিন্তু মুসলমান ভাইরা আমার, আজকে মুসলমান নামাজ পড়েন, নামাজের মতো হয় না। অথচ নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি যেভাবে নামাজ পড়ি, আমাকে যেমন করে নামাজ পড়তে দেখো এমন করে নামাজ পড়ো। আজকে মুসলমান নামাজ পড়ে বলে, আবার ভিডিও করে ছেড়ে দেওয়া হয়, ওটা নিয়ে আবার টোল করা হয়। আজকে মুসলমান নামাজ পড়ে, অমুসলিমরা দেখে দেখে হাসে আর টোল করে যে দেখো মুসলমান কেমন করে নামাজ পড়ে। নামাজের মতো হয় না। অথচ সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? না মুসলমান এমন ছিল না। আজকে মুসলমান নামাজ পড়ে আর অমুসলিমরা হাসে। অথচ সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাফের মুশরিকরা ধরে নিয়ে গেছে, শহীদ করবেন, শহীদ করবেন, আর মুসলিমরা দেখে হাসাহাসি করবেন। এই জন্য মুসলিমরা ধরে নিয়ে গিয়েছে শহীদ করার জন্যে তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাওয়া হয়। তানঈম প্রান্তরের দিকে যখন নিয়ে যাওয়া হয়, অমুসলিম যুবকেরা, খ্রিস্টান যুবকেরা তখন পাশে ঢোল তবলা বাজাইতে বাজাইতে পিছনে পিছনে যায়। তানঈম প্রান্তরে যখন উপস্থিত হয়ে গিয়েছেন, এবার হযরতে খুবাইবকে ডেকে বলে, খুবাইব রে, জানতে চাই তোমার মনের সর্বশেষ কোনো আশা আছে নাকি, আমাদেরকে বলো। যদি কোনো আশা থাকে আমাদেরকে বলো, আমরা পূরণ করব। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমার সর্বশেষ আশা যদি পূরণ করতে চাও, আমার সর্বশেষ আশা হলো আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই, সুযোগ করে দাও। সুযোগ করে দেয়া হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দর করে ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়ায় গিয়েছে। যখন নামাজে দাঁড়ায় গিয়েছে, এত সুন্দর নামাজ পড়লেন, এত সুন্দর রুকু করলেন, এত সুন্দর সিজদা করলেন। এই নামাজ শেষ করার পরে হযরতে খুবাইবকে এবার দুটো হাত দুদিকে দিয়ে প্যারাক মেরে দেওয়া হলো। শরীরের ভিতর আঘাত করা হয়, আঘাত করতে করতে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। এবার খুবাইবকে বলা হয়, খুবাইব রে, যদি একটা কথা বলতে পারো, মাত্র একটা কথা বলতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরতে খুবাইব বলে, কি বলতে হবে বলো। এবার বলে, তুমি যদি বলতে পারো এখান থেকে তোমাকে ছেড়ে দেওয়া হোক আর বিশ্ব নবীকেই কাঠগড়ায় দাঁড় করাই দেওয়া হোক। এবার খুবাইব বলে, না না, কোশ্চিন কালেও হতে পারে না। আমি খুবাইব আমার বন্ধুদের সাথে থাকবো, আমি খুবাইব আমার সন্তানের সাথে পৃথিবীতে থাকবো, আমার স্ত্রী নিয়ে আমি মজা করব, আর এই দুনিয়ায় আমার রাসূল থাকবে না। এটা হতে পারে না, এটা হতে পারে না। আবার হযরতে খুবাইব ডান হাত কেটে দেওয়া হলো, বাম হাত কেটে দেওয়া হলো। হযরতে খুবাইব এবার চোখের পানি ছেড়ে দিয়েছে, হাউমাউ করে কান্দে। এবার খুবাইবকে জিজ্ঞাসা করা হয়, খুবাইব রে, কান্দো কেন? তুমি কি প্রস্তাব মেনে নিছো নাকি? হযরতে খুবাইব বলে, না না, আমি কান্দি এই জন্য, আল্লাহ পাক আমাকে একটা মাত্র জীবন দান করেছে, যদি একবার শহীদ হয়ে যায় তাহলে তো আমার জীবন শেষ হয়ে গেল। আমি খুবাইব চাই, আমার তো এটা ইচ্ছা হয়, যদি আল্লাহ পাক আমাকে 1000 জীবন দান করতেন, আর এক একটা জীবন তাহলে আল্লাহর রাস্তায় এমন করে দিয়ে আমি আল্লাহর সামনে প্রমাণ করে দিতাম, আল্লাহ তোমার দিনকে আমি খুবাইব কতটুকু ভালোবাসি।
মুসলমান ভাইরারে আমার, এই দৃশ্যগুলো অমুসলিম সন্তানেরা দেখে আর হাসাহাসি করে, তাদের আনন্দ লাগতেছে। মুসলমানকে হত্যা করা হচ্ছে, মুসলমানকে শহীদ করা হয়, আর অমুসলিমরা দেখে দেখে শুধুমাত্র হাসে। এবার ওই যে মানুষগুলো হাসাহাসি করতেছে, ওই মানুষের ভিতর আরেকজন যুবক ছিল, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাকি। ওই সাঈদ ইবনে আমির আল জুমাকি অবাক হয়ে যায়, আরে কোন রবের সামনে দাঁড়াইলেন এত সুন্দর নামাজ পড়া যায়, কোন রবের সাথে কথা বললে তার মৃত্যুর ভয় পর্যন্ত থাকে না। অবাক হয়ে গিয়েছে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাকি। বাড়িতে চলে গিয়েছেন, সবাই ঘুমাই যায়, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাকি ঘুমাইতে পারে না। বালিশের উপরে মাথা রেখেছেন, কিন্তু ঘুম আসে না, শুধু বারবার তার চোখের উপরে ভাসতে থাকে, আরে হযরতে খুবাইব কেমন করে নামাজ পড়লো, কোন রবের সাথে কথা বললো, আরে যে রবের সামনে দাঁড়াইলে মৃত্যুর ভয় পর্যন্ত থাকে না, কোন রবের সাথে কথা বললো খুবাইব, এটা তার মাথায় বারবার আসে। এবার সকাল হয়ে গেল, একটা দৌড় দিয়ে হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাকি পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে গিয়েছে। ডেকে বলে, পয়গম্বর, গতকাল আপনার সাহাবী হযরতে খুবাইবকে যখন শহীদ করা হয়, আমি নিজ চোখে দেখেছি সে কেমন করে নামাজ পড়েছে, কোন রবের সামনে যেন দাঁড়াইলো, যে রবের সামনে দাঁড়াইলে মৃত্যুর ভয় পর্যন্ত থাকে না। আমি ওই রবের সাথে একটু কথা বলতে চাই, সুযোগ করে দেন। নবী আমার বলেন, চাই দেন, যদি কথা বলতে চাও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাকি বলে, পয়গম্বর আর দেরি করতে চাই না, এবার বলে হাতটা বাড়াই দাও। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাকি হাতটা বাড়াই দিলেন। নবী আমার হাত ধরে বললেন, সাঈদ রে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাকি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হে ফরিদপুরের মুসলমান, শুধুমাত্র বুঝাইতে চাই, জানাইতে চাই, সাহাবায়ে ইকরামের নামাজ দেখে অমুসলিমরা মুসলমান হয়ে গিয়েছে। আজকে আপনি আমি নামাজ পড়ি, নামাজের মতো হয় না। আমার নামাজ ভিডিও করা হয়, বলে ভিডিও করা হয়, টোল করা হয়। নামাজ যখন ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়, অমুসলিমরা দেখে আর হাসতে থাকে, আরে মুসলমান কেমন করে নামাজ পড়ে, অমুসলিমরা হাসা শুরু করে দেয়। অথচ নামাজ কেমন দামি জিনিস। নবী আবার যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে কখনো বেহুশ কখনো হুশ, হঠাৎ করে একদিন বেহুশ হয়ে আছে। হুশ ফেরার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, যে আয়েশা রে, কেমন সময়, কোন টাইম চলছে? আম্মা জান আয়েশা বলেন যে নামাজের সময় চলছে, ঈশার নামাজের টাইম। সাহাবায়ে কেরাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার বাবা হযরতে আবু বকরের নেতৃত্বে নামাজ শুরু করে দিয়েছে। এবার নবী আমার বলেন, আয়েশা রে, দরজা থেকে পর্দাটা সরাই দাও, জানলা থেকে পর্দাটা সরাই দাও, আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির মাথাটা উঁচু করে ধরেছেন, নবী আমার নামাজের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আর চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করা শুরু করেছে, আম্মা জান আয়েশা ডেকে বলেন, পয়গম্বর, আপনার মুসাল্লায় আমার বাবা দাঁড়িয়েছে, এই জন্য কি কান্না করেন নাকি? বলে, না আয়েশা, না, এই জন্য কান্না করি না, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। জানো আয়েশা, এই নামাজের জন্য কত কিছু করেছি, দান শহীদ করেছি, তায়েফের ভূমি রক্তে রঞ্জিত করেছি, প্রিয় জন্মভূমি ত্যাগ করেছি, কত জিহাদ করেছি, কত সাহাবী শহীদ হয়েছে এই নামাজ প্রতিষ্ঠার জন্য। এই দৃশ্য দেখে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন করে জামাতের সহিত নামাজ পড়বে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য জান্নাতি ব্যক্তিরা যখন জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, কেন তোমরা জাহান্নামী হয়েছো? তাও জাহান্নামীরা এক নাম্বার উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
এক নাম্বার উত্তর এটা হবে। দুই নাম্বার উত্তর দেবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তারা বলবে আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, গরিবদেরকে খানা দিতাম না, মাদ্রাসা ছাত্রদেরকে খানা দিতাম না। বলবে আমরা মুসলিম বলে দরিদ্রদেরকে খানা দিতাম না, দরিদ্রদেরকে খানা দেয়া না দেওয়া, এতিমদেরকে খানা না দেওয়া, এটা হবে জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। কিন্তু সমাজে এমন মানুষের অভাব নাই। বড় ভাই ইন্তেকাল করেছে, ছোটবার বাচ্চাগুলো বড় ছোটবার বাচ্চাগুলো বড় হয়ে গেলে বাবার সম্পদগুলো বুঝে নিতে পারবে। এই জন্য ওই ছোট বাচ্চা থাকা অবস্থায় বাতিজাগুলো বড় হওয়ার আগেই নিজের নামে বড় বাড়ির সম্পদগুলো দলিল করে লিখে নেয়, আসে না নাই? সমাজে অভাব নাই। এটা হবে জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ রে মুসলমান। 3 নাম্বার কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তারা বলবে দুনিয়াতে আমরা সমালোচকদের সাথে বসে বসে সমালোচনা করতাম, সমালোচনা করা জাহান্নামে যাওয়ার কারণ হবে। অথচ সমালোচনা আজকে মুরব্বী বাবারা যদি বলে এক জায়গায় 4-5 জন বসে যায়, সমালোচনা শুরু হয়ে যায়। বলে মা বোনরা যখন এক জায়গায় বসে যায় সমালোচনা শুরু হয়ে যায়, উলামায়ে কিরাম কিন্তু পিছাই নাই, বলে মঞ্চেও বসে সমালোচনা করা শুরু হয়ে যায়। আর চায়ের দোকানের কথা তো বলাই যাবে না। আমার কাছে তো মনে হয় প্রত্যেকটা চায়ের দোকান এক একটা মিনি সংসদ ভবনে পরিণত হয়েছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন এমন কোন কাউল নাই, এমন কোন কথা নাই যেটা বের হয় কিন্তু রেকর্ড করা হয় না। কে রেকর্ড করে? বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব রেকর্ড করে ফেলে সম্মানিত ফেরেশতা, সব রেকর্ড হয়ে যায়। জবান তো অনেক দামি, অনেক দামি, অনেক দামি। নবী আমার বলেন যে জবান যদি সুবহানাল্লাহ একবার বলতে পারো, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। নবী আমার বলেন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহু আকবার যদি বান্দা একবার বলতে পারে, তার আমলনামার ভিতরে একটা গাছ লাগাই দেওয়া হয়, জান্নাতে একটা গাছ লাগাই দেওয়া হয়। এত বিশাল গাছ লাগাই দেওয়া হয়। দ্রুতগামী ঘোড়া মিআতা আমিন বলে 100 বছর পর্যন্ত যদি দৌড়াইতে থাকে, দৌড়াইতে ওই ঘোড়ার জীবন শেষ হয়ে যাবে, ঘোড়া ক্লান্ত হয়ে যাবে, 100 বছর দৌড়ানো শেষ হয়ে যাবে, কিন্তু ওই গাছের ছায়া ওই ঘোড়া ব্যতিক্রম করতে পারবে না, ওই ছায়া শেষ করতে পারবে না। জবান কত দামি, কত দামি। বুখারীর সর্বশেষ হাদিসের ভিতরে এসেছে, নবী আমার বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী আমার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা কালিমা আছে, এত দামি, অনেক দামি, অনেক দামি, অনেক দামি, অনেক পছন্দনীয়, কিন্তু জবানে উচ্চারণ করা বড় সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে বড় ভারী করে দিবে। মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিলে আল্লাহ পাক কি বড় খুশি হয়, কত খুশি হয়ে যায়। আল্লামা ইবনুল জাযারি রাহমাতুল্লাহি আলাইহি ইবনুল ফায় কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ইন্না সাইয়্যিদানা ইউসুফ লাম্মা মালিকা মিসর, হযরত ইউসুফ পয়গম্বর যখন বলে মিশরে ঢোকে তখন গোলামি জিন্দেগি নিয়ে ঢুকেছিলেন, যখন বের হয় তখন বলে বাচ্চাই জিন্দেগি নিয়ে বের হয়। ইউসুফ পয়গম্বর যেহেতু মিশরের বাচ্চা ছিল, তো মিশরের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল, কঠিন দুর্ভিক্ষ। তো ইউসুফ পয়গম্বর তখন ত্রাণ দিচ্ছে, ত্রাণ।
আতাহু রাজুলুন ফাকিরুন, একজন দরিদ্রবান ব্যক্তি আসলো, এসে বলে তিনি মিম্মা আতাকাল্লাহ, হে ইউসুফ, ত্রাণ হিসেবে যা বাজেট ছিল এটা তো পেয়েছি, এখন নিজ দয়ায় আরো কিছু দাও তো, নিজ ক্ষমতায় আরো কিছু দাও। তো লোকটি ছিল দরিদ্র, এই জন্য ইউসুফ পয়গম্বর ম্যানেজারকে ডেকে বলে, ম্যানেজার, তাকে আরো একসা দিয়ে দাও। একসা হলো 3 কেজি, 70 গ্রামের চাইতে একটু বেশি, তো তার আরো একসা দিয়ে দেওয়া হয়। আবার ওই ব্যক্তি বলে, জিদিনী, আমাকে আরো দাও, আবারও দেওয়া হয়। আবার বলে, জিদিনী, আরো দাও, আবারও দেওয়া হয়। বারবার যখন চাচ্ছে, তখন ইউসুফ আলাইহিস সালাম বলে, ইয়া আখি, হে ভাই, তুমি দেখছো না মিশরের ভিতর দুর্ভিক্ষ চলছে, তোমাকে যদি বারবার দিতে থাকি তাহলে বলো আমি অন্যদেরকে কি দিব, বলো অন্যদেরকে আমি কি দিব। এবার ওই দরিদ্রবান ব্যক্তি বলে কি, হে ইউসুফ, লাউ আলিমতা মান আনা, যদি তুমি জানতে যে আমি কে, তো লাআরদাইতানি, যতবার চাইতাম ততবার দিতাম। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, আরে কে তুমি, কি তোমার পরিচয়, যে তোমার পরিচয় জানলাম, তুমি যতবার চাইতে ততবার দিতাম, তোমার পরিচয় বলো তো, এবার তোমার পরিচয় কি। এবার ওই ফকির ব্যক্তি বলতেছে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ বিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি তো ওই দিনের ওই ছোট বাচ্চা যে দোলনায় শুয়ে শুয়ে তুমি ইউসুফের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলে। লম্বা ঘটনা, উলামায়ে কিরাম জানে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা একটা জিনার অপবাদ দিয়েছিল। এবার কেউ তো দেখে নাই, কে তার পক্ষে সাক্ষী দিবে, তো দোলনায় শোয়া বাচ্চাকে আল্লাহ পাক জবান খুলে দিয়েছে। ওই জবান খোলার কারণে দোলনায় শুয়ে শুয়ে ওই বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্য দেয়। এই জন্য বলতেছে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি তো ওই দিনের ওই ছোট বাচ্চা যে দোলনায় শুয়ে শুয়ে তুমি ইউসুফের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। ইউসুফ আলাইহিস সালাম খুব খুশি হয়ে গেছেন, আসলেই তুমি সেই বাচ্চা, খুব অবাক হয়ে গেলেন। এবার ম্যানেজারকে এত খুশি হয়েছে, ম্যানেজারকে ডেকে বলতেছে, ম্যানেজার, তাকে তো 1 সা 2 সা দিয়ে বারবার দিয়ে তাকে শেষ করা যাবে না, তুমি একটা কাজ করো, একবারে 100 ইরদা গম দিয়ে দাও। 100 ইরদা হলো, হিসাব করলে দেখা যায় 105 মন গম। আচ্ছা বলেন তো বাবাজিরা, এক পাশে যদি 3 কেজি 70 গ্রাম রাখা হয়, আর এক পাশে যদি 105 মন গম রাখা হয়, তাহলে আকাশ আর পাতাল ডিফারেন্স হয়ে যায় না? অনেক বেশি না? অনেক বেশি। এই জন্যই আল্লামা ইবনুল জাযারি লেখেন, ফাআউহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক ওহী পাঠিয়ে দিলেন, হে ইউসুফ, লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, যে শুধুই মাত্র একবার তোমার পবিত্রতা সাক্ষ্য দিয়েছে, তোমার পবিত্রতার সাক্ষ্য একবার দেওয়ার কারণে তুমি খুশি হয়ে যদি এই পরিমাণ দান করতে পারো, তাহলে বলো ইউসুফ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে আমার পবিত্রতার সাক্ষ্য দেয়, প্রতিদিন ফজরের নামাজে উঠে বলে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা, আবার জোহরেও বলে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা, আবার আসরেও বলে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আ'লা, আবার মাগরিবেও বলে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আ'লা, ইশাও বলে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আ'লা। আবার তাহাজ্জুদের নামাজে যখন মানুষ সব ঘুমায় যায়, তখনও আমার কিছু কিছু বান্দা আসে নামাজের মুসাল্লায় দাঁড়ায় বলে সুবহান রব্বিয়াল আযীম, আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে বলে সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, আমার পবিত্রতার সাক্ষ্য দিতে থাকে। বলো ইউসুফ, তুমি যদি তোমার ওই খুশি হয়ে একবার সাক্ষ্য দেওয়ার কারণে যদি এত পরিমাণ দান করতে পারো, তাহলে আমার যে বান্দা 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন বারবার আমার পবিত্রতার সাক্ষ্য দেয়, বলো ইউসুফ, তাহলে আমি আমার ওই বান্দাকে কি পরিমাণ দান করব? আমি কি পরিমাণ দান করব? আল্লাহ পাক জানায় দেয়, ইউসুফ, আমার নামাজি বান্দা যখন থেকে যাবে, যদি আমার নামাজি বান্দা থেকে যায়, বলে তাকে জান্নাতি বানানোর জন্য যে পরিমাণ দান করা দরকার, যত দেওয়া দরকার, যত দিলে আমার নামাজি বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছাবে, আমার ওই বান্দাকে আমি ওই পরিমাণ দান করে, অত দিয়ে অত দান করে আমার ওই বান্দাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো একবার সুবহানাল্লাহ বললে কি খুশি হয় আল্লাহ? বলে জান্নাতে পৌঁছাই দিবেন আল্লাহ। কি বলেন বলেন ভাই, আল্লাহ কোথায় পৌঁছাই দেবে? বলে সুবহানাল্লাহ বললে আল্লাহ আমার জন্য জান্নাতে একটা গাছ লাগাই দিবে। সুবহানাল্লাহ বললে হয়তো এই সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। কথা বলেন তো, সমালোচনা করা যাবে, সময় নষ্ট করা যাবে। ও ভাই, জান্নাতে যাওয়ার পরেও কিছু মানুষ কিন্তু
আফসোস করতে থাকবে। অথচ জান্নাতকে আফসোস করার জায়গা। জান্নাতে কি থাকবে না বলেন, কি থাকবে না? আপনি গাড়ি চান, নারী চান, কি চান, আপনি কি চান, আল্লাহ পাক তো সেগুলোও দেবে। কিন্তু কিছু বান্দা জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। কি আফসোস করবে? নবী বলেন হাদিসের ভিতরে, নবী আমার বলেন, لم يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكر اسم الله تعالى فيها। নবী আমার বলেন, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে তার বিশাল বিশাল জান্নাত পাইবে, যে সবচেয়ে সর্বশেষ জান্নাতি হবে, তাকে আল্লাহ পাক 10 দুনিয়ার মতো জান্নাত দান করবে। জান্নাতে যাওয়ার পরে এত বিশাল জান্নাত পাওয়ার পরে ওই ব্যক্তির ভিতর একটা মাত্র আফসোস থাকবে, আর দুনিয়ার কোনো আফসোস থাকবে না, দুনিয়ার কোনো আফসোস থাকবে না। একটা মাত্র আফসোস, সে মনে মনে চিন্তা করবে, বলে দুনিয়াতে যে সময়টা অযথা ব্যয় করেছে, আল্লাহর ইবাদত ছাড়া ব্যয় করেছে, সমালোচনা করে করে ব্যয় করেছে, শুধু নষ্ট করেছে, যে সময়গুলো দুনিয়াতে নষ্ট করেছে, শুধুমাত্র ওই সময়ের জন্য বান্দা আফসোস করতে থাকবে। কারণ বান্দা যখন জান্নাতি হয়ে যাবেন, জান্নাত কিন্তু সবাই এক স্তরে থাকবে না। যারা ছোট জান্নাত পাবে, ওই ছোট জান্নাতি যখন উপরের দিকে তাকাইবেন আর দেখবে, আরে আমি যদি সময় নষ্ট না করতাম, আমিও বিশাল উপরের জান্নাত পাইতাম, জান্নাতুল ফেরদাউস পাইতাম। এই জন্য বান্দা আফসোস করতে থাকবে। এই জন্য মুরব্বী বাবাজি, সময় নষ্ট করা যায় না, সময় বড় অল্প, সময় অনেক 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 বেশি দামি। মুসলমান ভাইরানি আমার, এই জন্য জান্নাতি ব্যক্তিরা যখন জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, জাহান্নামী হয়েছো বলো, তখন তারা 3 নাম্বার উত্তর দেবে, ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন, আমরা সমালোচকদের সাথে দুনিয়াতে বসে বসে সমালোচনা করতাম। 3 নাম্বার। 4 নাম্বার বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে অবিশ্বাস করতাম, আমরা আখিরাতকে অবিশ্বাস করতাম, বিশ্বাস করতাম না। আসলে কি আখিরাত অবিশ্বাস করা যাবে? কথা বলেন, আখিরাত আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? ফুলসিরাত আছে না নাই? জান্নাত আছে, জাহান্নাম আছে রে মুসলমান। সে জাহান্নামে যাওয়ার পরে মানুষ চিৎকার করতে থাকবে, তাদের চিৎকার মানুষ শুনবে না। মুসলমান ভাইরানি আমার, কিতাবের ভিতরে লেখা হয় জাহান্নামের 19 জন ফেরেশতা থাকবে, 19 জন ফেরেশতা। তার ভিতর লিডার যে থাকবে, নেতা যে থাকবে, তার নাম হবে মালিক। তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? মালিক। এই মালিক ফেরেশতাকে জাহান্নামী ব্যক্তিরা চিৎকার করে বলতে থাকবে, উদউ রাব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, হে মালিক ফেরেশতা, তোমার রবকে বলো যেন একটু হলেও আমাদের আযাবকে কমাই দেয়, একটু হলেও আমাদের আযাবকে কমাই দেয়। একদিন নয়, 2 দিন নয় রে মুসলমান, 1000 বছর পর্যন্ত বলতে থাকবে। 1000 বছর পরে মালিক ফেরেশতা জবাব দিবে, আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? তোমাদের কাছে কি কোরআন যায়নি? তোমাদের কাছে কি হাদিস যায়নি? তোমাদের কাছে কি নবী রাসূল গিয়ে জান্নাতের কথা বলেনি, জাহান্নামের কথা বলেনি? তখন তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল, কিন্তু আমরা তখন শুনি নাই। আরে রওশন সাহেব প্রতি মাসে জলসা করে করে বলে ইসলামী মজলিসের ভিতরে জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছে। মুফতি শহীদুল্লাহ ইউসুফী আমাদের কাছে জান্নাতের বয়ান করেছে, জাহান্নামের বয়ান করেছে। সুলাইমান ফারুকী সাহেব জান্নাতের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে। আমরা তখন শুনি নাই, শুনি নাই। তখন এই কথা বলার পরে আবার 1000 বছর পরে ওই মালিক ফেরেশতা জবাব দিবে, ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তাহলে আমরা তোমাদের জন্য কোনো দোয়া করতে পারবো না, তোমরাই দোয়া করো, কিন্তু কাজে আসবে না, কাজে আসবে না। তখন তারা বলবে, মালিক ফেরেশতাকে ডেকে বলবে যে, ইয়া মালিকুন ইয়াকুদি আলাইনা রাব্বুক, হে মালিক ফেরেশতা
তাহলে তোমার রবকে বলো যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, শেষ করে দেয়, আমরা আর এখানে থাকতে পারছি না। তখন মালিক ফেরেশতা বলবে ইন্নাকুম মাকিসুন, না না না, তোমাদের আর বের হতে পারবে না, এখানেই লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো। এবার ওই জাহান্নামী ব্যক্তিরা মনে মনে চিন্তা করবে, উলামায়ে কিরাম বলতো আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ অনেক দয়ালু, অনেক দয়ালু। অথচ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কিন্তু অতটা দয়ালু কাফেরদের জন্য হবে না, বেনামাজির জন্য হবে না, অমুসলিমদের জন্য হবে না, অনেক কঠিন হয়ে যাবে। তারা তখন বলবে ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ, অল্প সময়ের জন্য বের করে দাও, অল্প সময়ের জন্য বের করে দাও, আমল করে আসবো, দান করে আসবো, মাদ্রাসা বানায় আসবো, মসজিদ বানায় আসবো। আল্লাহ পাক তখন বলবে উখসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, না বান্দা না, হবে না, আমার সাথে তোরা কোনো কথাই বলবি না, কথাই বলবি না। মুসলমান ভাইরানি আমার, কিতাবের ভিতরে লেখা হয়, এই কিতাবটা হয়তো আমার গাড়িতেও আছে, মুতালা করেছিলাম আসার সময়। কিতাবের ভিতরে লেখা হয় আল্লাহ পাক এই ঘোষণার পরে একজন ঘোষক ফেরেশতা জাহান্নামের গেটে গিয়ে বলবে, হে জাহান্নামীরা, তোমরা যারা জাহান্নামে পৌঁছে গিয়েছো, এখনো যারা বের হতে পারো নাই, তারা মনে হয় আর জীবনে কোনোদিন বের হতে পারবা না। এই কথা বলে জাহান্নামের গেট আটকাই দেওয়া হবে, আর কেউ বের হতে পারবে না। এই ঘোষক আবার যে জান্নাতের গেটে যে বলবে, হে জান্নাতীরা, তোমাদের সুখবর শুনে নাও, তোমরা যারা এখানে উপস্থিত হয়ে গিয়েছো, জান্নাতে ঢুকে গিয়েছো, আর কোনোদিন তোমাদের বের হওয়া লাগবে না। তারা তখন আনন্দ পেয়ে এরকম ভাবে লাফাইতে থাকবে, গান গাইতে থাকবে, হুরগুলো তখন লাফাইতে থাকবে, নাচতে থাকবে, বলে মিউজিক শুরু হয়ে যাবে, তুবা নামক একটা গাছে মিউজিক শুরু হয়ে যাবে, আর সাথে সাথে যে হুরগুলো তখন নাচা শুরু করে দিবে। মুসলমান ভাইরানি আমার, এই ঘটনার পরে মৃত্যু নামক যে জিনিসটা আছে, মৃত্যু, এই মৃত্যু নামক জিনিসটাকে আবার দুম্বার আকৃতি দেওয়া হবে। দুম্বার আকৃতি দিয়ে এবার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরফ নামক স্থানে জবাই করে দেওয়া হবে। মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, মৃত্যু শেষ হয়ে যাবে, আর জান্নাতেও ঢোকা যাবে না, জাহান্নামেও আর ঢোকা যাবে না।